হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো তোমরা, আমরা আজকে এই অঙ্কটা সমাধান করব। তোমাদের মেইন বইতে এই অঙ্কটা আছে, নবম শ্রেণীতেও আছে এবং দশম শ্রেণীতেও আছে। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, যারা এসএসসি পরীক্ষা দেবার সামনে, আর যারা 9-এ আছো তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, দু ক্লাসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো তোমাদের পরীক্ষা অর্থাৎ বইতে আছে এ সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস 1/a কিউব সমান 18 রুট ওভার 3। কিন্তু এখানে দেখো ওই অঙ্কটা উল্টা চাইছে। এখানে এ কিউব প্লাস 1/a কিউব সমান 18 রুট ওভার 3 হলে প্রমাণ করো যে এ সমান √3 প্লাস রুট ওভার 2। অর্থাৎ তোমাদের বইতে আছে এইটা আগে, এটা পরে। এখন এটা উল্টা প্রমাণ করতে বলছে, এইটা আগে আসছে, এইটা পরে আসছে। দেখো তোমরা অঙ্কটা কিভাবে সমাধান করি। দেয়া আছে মানে গিভেন এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18 রুট ওভার 3। আমরা এই রাশি থেকে এ সমান √3 প্লাস রুট ওভার 2 এটা আমরা প্রমাণ করব। খুবই ভালো একটি অঙ্ক। বা আমরা এখানে লসাগু নেব। এখানে মনে মনে এ কিউবের নিচে মনে মনে 1 আছে, এখানে এ কিউব আছে। আমাদের লসাগু হলো এ কিউব। নিচের অন দিয়ে এ কিউব ভাগ করলে কি হবে? এ কিউব হবে। এ কিউব দিয়ে এ কিউব রে গুণ করলে কি হবে? এ পাওয়ার 6। এই লসাগুর যোগ বিয়োগ তোমরা কিন্তু সবাই জানো, ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা সবাই জানো। হরগুলো লসাগু করতে হয়, তারপর লসাগুরে হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করার পর যা পাই তা দিয়ে উপরটা কি করতে হয়? গুণ করতে হয়। এরপর দেখো এখানে নিচে হর কত? এ কিউব। এ কিউব দিয়ে এ কিউব রে ভাগ করলে কি হবে? 1, কারণ সেম রাশি, ভাগ করলে 1 একবার যায়, 1 দিয়ে গুণ করো, অনেকে 1 ইকুয়াল 18 রুট ওভার 3। বা এরপর তোমরা আর গুণন করবা, আড়াআড়ি। এটাকে বজ্র গুণন বলে, কেউ 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 আড়াআড়ি গুণন বলে, ঠিক আছে? আচ্ছা, এটা নিচে মনে মনে 1 আছে, তো এ পাওয়ার 6 প্লাস 1 আছে, এ পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 রুট ওভার 3 থেকে, অর্থাৎ 18 রুট ওভার 3 এর সাথে আমরা এ কিউব গুণ করব। তাহলে কি হবে? 18 রুট ওভার 3 এ কিউব। ঠিক আছে, ওকে। এ পাওয়ার 6 রাখলাম, এই প্লাস 18 এই পাশে আসলে কি হবে? মাইনাস 18 রুট ওভার 3 এ কিউব, এই প্লাস 1 সমান 0। অর্থাৎ ডান পাশেরটা সব বাম পাশে নিয়ে আসছে, তাহলে ওই পাশে কি থাকবে? 0 থাকবে। এখন আমরা এটাকে সূত্রে নেব। দেখো আমরা এটা বর্গের সূত্র নেব, এটা নিয়ম। এই অঙ্কটা তোমরা একটু একটু মনে রাখবা, এটা বর্গের সূত্র যাবে। দেখো বর্গের সূত্র গেলে অবশ্যই উপরে স্কয়ার হবে। পাওয়ার 6 রে আমরা ভাঙাবো, ভিতরে 3, উপরে স্কয়ার। ঠিক আছে? আর বর্গের সূত্রে না নিলে আমরা যদি এরকম নিতাম, তাহলেও কিন্তু 6 রে ভাঙানো হয়, 3 দুগুণে 6, কিন্তু তাহলে কিন্তু আমাদের সূত্রে যাবে না। সেক্ষেত্রে কিউবের সূত্র হয়। এখানে কিউবের সূত্র নিয়ে কোনো লাভ নাই, তাহলে আমরা 18 পাবো না। ঠিক আছে? তো দেখো আমরা এ স্কোয়ার বানাইলাম, 3 দুগুণে কত? 6। এখন দেখো এই মাইনাস, এই মাইনাসটা দিলাম আমরা। এরপর আমরা বর্গের সূত্র কি জানি? তোমরা বলো তো, কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখন দেখো এইটা আমরা তৈরি করব, অর্থাৎ এটা এই ফরম্যাটে আমরা যাবো। এই তিনটা রাশি পদ যেহেতু এখানে আছে, আমাদের এখানে তিনটা পদ আছে। দেখো প্রথমে কি এ স্কোয়ার, আমাদের এ স্কোয়ার কিন্তু হয়ে গেল, এ বলতে এ কিউব, মাইনাস এরপর কি লাগবে? 2ab, সূত্রের 2, তাই না? সূত্রের 2 লাগবে, এই সূত্রের 2। তারপর কি লিখবো আমরা? এ লিখবো। এ বলতে কাকে বুঝাইছে? এ কিউবকে। এই হলো আমার এ। এরপর কি লিখবো আমরা? বি। এখন এখানে বিটা একটু চিন্তা করে লিখতে হবে, কিভাবে বি হবে। তুমি দেখো এখানে 18 আছে, 18 থেকে আমরা পাইছি কত? 2। এখন তোমরা বলো এই 2 এর সাথে কত গুণ দিলে 18 হবে? 9। তাহলে 9 দুগুণে কত? 18। তার মানে আমার বি বলতে কাকে বুঝাইবে? 9। এখন দেখো
এই 18-র সাথে আবার √3 আছে, √3 কি এখানে কোথাও লেখা হয়েছে এখন পর্যন্ত? কোথাও এখনো লেখা হয়নি। তাহলে এই 9-এর সাথে √3ও থাকবে, অর্থাৎ √3 অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমাদের কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b বলতে কে? b বলতে বুঝাইছে কাকে? 9√3 কে, প্লাস b স্কয়ার। এই হলো আমার b, b তো এখান দিয়ে সৃষ্টি হলো, b স্কয়ার, লাস্টে b স্কয়ার না, b স্কয়ার। এখন তোমরা দেখো আমাদের এইটা তো 6 হলো, 3 দুগুণে 6। এখানে দেখো, খেয়াল করো, এই 18 প্রমাণ হয়েছে, 9 দুগুণে কত? 18, √3 আছে, a কিউব আছে, কিন্তু এখানে প্লাস 1 কিন্তু আমাদের কি হয়েছে? প্লাস 9√3 হোল স্কয়ার। অবশ্যই বেশি লেখা হয়েছে। দেখি আমরা কত লিখছি এখানে। 9 স্কয়ার কত? 9 নং কত? 81। এ স্কয়ার আর রুট কি যায়? কাটা যায়, থাকলো কত? ইন্টু 3। এখন গুণ করো, 3-এর সাথে 1 গুণ করলে কি হবে? 3 3 এটা কত? 24, অর্থাৎ 243 হলো। এখানে ছিল মাত্র অন ছিল, সেখানে কত হয়েছে আমাদের? 243। তার মানে আমরা কত বেশি লিখছি? 242 বেশি লিখছি। তার মানে আমরা এই 242 মাইনাস করে দেব। যদি আমরা এই 243, এই 9√3 মানে কি? 243, অর্থাৎ 9√3 হোল স্কয়ার মানে কত? 243 হয়। এখান থেকে আমরা কত বিয়োগ করব? 242। কেন বিয়োগ করব? কারণ আমাদের এখানে ছিল 1 এর জায়গায় কত হয়েছে? 243 টাকা হয়েছে ধরো। সেখান থেকে আমরা 242 টাকা বেশি লিখছি, এজন্য কমাই দিলাম, যাতে আমাদের অন থাকে। সমান 0। এরপর দেখো, এতটুকু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো এই হলো আমার a, তারপর এই মাইনাস, এই হলো আমার b, a মাইনাস b, এই হলো হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এই যে মাইনাস 242, এটা লিখে দেব সমান কত? 0। ওকে, এরপর দেখো, বা a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল, এই মাইনাস 242 ডান পাশে গেলে কি হবে? প্লাস 242, শূন্যর জায়গা দখল করলো 242-এ। পরের লাইনটা আমরা উপরে করি, দেখো উপরে করলাম, বা a কিউব মাইনাস 9√3, এই যে বাম পাশের স্কোয়ারটা ডান পাশে গেলে কি হবে? বর্গমূল হবে, 242-এর বর্গমূল হবে। আমরা 242-এর বর্গমূল করব। এরপর দেখো, a কিউব মাইনাস 9√3, 242-এর কোনো বর্গমূল নাই, কিন্তু এটাকে আমরা কি করব? একটা বর্গ সংখ্যা দিয়ে ভাঙাবো। কিভাবে? আমি লিখলাম 121 গুণ 2। তোমরা বলতে পারো, স্যার 242-কে তো অন্য কোনো সংখ্যা দিয়েও এভাবে ভাঙানো যায়। হ্যাঁ, অবশ্যই যায়, কিন্তু তাহলে আমরা 121 গুণ 2 এটাই কেন লিখবো? কারণ 121 হলো একটা বর্গ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, কেন বর্গ সংখ্যা? কারণ 121-এর বর্গমূল করলে কত আসবে? 11 আসবে, ঠিক আছে? এছাড়াও অন্য কোনো বর্গ সংখ্যা আমরা পেতে পারি। আমরা সর্বোচ্চ যেটা আছে, এই 242-এর মধ্যে সর্বোচ্চ যে বড় সংখ্যাটা আছে বর্গ সংখ্যা, সেটা আমরা নেব, সেটা হলো 121। তোমরা এটা কিভাবে বের করবা? সর্বনিম্ন সংখ্যা 2 দিয়ে ভাগ দেবা, অথবা 2 দিয়ে না গেলে 3 দিয়ে ভাগ দেবা, 3 দিয়ে না গেলে 4 দিয়া এরকম ভাগ দেবা। 4 দিয়ে দেবা না, কারণ মৌলিক সংখ্যা দিয়ে দেবা। 4 নিজেও একটা বর্গ সংখ্যা, ঠিক আছে? বা 121-এর বর্গমূল কত? 11। আর 2-র কোনো বর্গমূল নাই, রুট নাই, এজন্য √2 বসে যাবে, ঠিক আছে? খেয়াল করছো? আমাদের 2 কিন্তু বসে গেছে, 2 কিন্তু এখানে বসে যাবে, কারণ 2-র বর্গমূল নাই। 121-এর বর্গমূল 11। এরপর দেখো, a কিউব সমান চিহ্ন আমরা দিলাম, এই মাইনাস 9√3 মাইনাসটা এপাশে গেলে কি হবে? প্লাস 9√3। আর এখানে প্লাস ছিল,
ডান পাশে ছিল আমরা ডান পাশেই রাখছি, সাইনের কোনো পরিবর্তন হবে না। এরপর দেখো এখানে একটা নতুন একটা কৌশল শেখো তোমরা। আমরা কিন্তু এই লাইনটা আগে করব না, আগে করলে আমাদের একটু ঝামেলা হবে। আমি যদি আগে করি, করলে করতে পারি, একটু সাজাইতে হয় এই লাইনগুলোকে। যদি আগে সাজাই তাহলে একটু মুখস্থর মতো হয়ে যায়। এই জন্য আমরা আমরা এই অঙ্কের এই পর্যন্ত এসে এই লাইনটা একটু পরে করব। আমরা এই তৃতীয় লাইনটা আগে করব। 1 2 3 এই তৃতীয় লাইনটা আগে করব কেন, পরে এটা সাজাবো। কেন সাজাবো দেখবা। আর এ জাতীয় অঙ্কের এখানে প্রমাণ চাইছে কি √3 প্লাস √2। যদি এখানে √3 ছাড়া অন্য কোনো সংখ্যা চাইতো তাহলে আমরা সেটাকেও এ ধরতাম। এখানে যেহেতু √3 আছে, এই √3 কেও আমরা কি ধরবো, এ ধরবো। ঠিক আছে, এই √3 হলো আমার এ আর √2 হলো আমার বি। যেহেতু বাম পাশে এর উপরে কি আছে, কিউব, তার মানে এ পাশে আমরা কিউবের সূত্র নেব। যদি আমাদের এখানে এ স্কোয়ার থাকতো, ও পাশে আমরা এ স্কোয়ার মানে বর্গের সূত্র নিতাম। যেহেতু এখানে বাম পাশে কিউব আছে, আমরা ওই পাশে ঘনের সূত্র নেব। এই ঘনের সূত্র নিতে গেলে আমাদের এ লাগে প্রথমে, শেষে কি লাগে, বি লাগে। এখন এ বলতে কাকে বোঝাইবে, বি বলতে কাকে বোঝানো হবে, তাই না? এখন আমরা কাকে এ ধরবো, কাকে বি ধরবো। প্রমাণের দিকে তাকাবা, কাকে প্রমাণ চাইছে, √3 প্লাস √2। তার মানে এই √3 কে আমরা এ ধরবো আর √2 কে আমরা কি ধরবো, বি ধরবো। বলতে পারো স্যার যদি পরীক্ষার সময় এখানে √3 এর জায়গায় √5 আর 2 এর জায়গায় √3 থাকতো, তাহলে অবশ্যই আমরা এ ধরতাম √5 কে আর বি ধরতাম √3 কে। ঠিক আছে, তো আমরা এইটা এ ধরলাম। তাহলে এ কিউব, নিশ্চয়ই আমরা ঘনের সূত্র জানি, একটু লিখে দেই এখানে। এ প্লাস বি হোল কিউব সমান কি বলতো, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। দেখছো, আমরা এই লাইনটাকে সাজাবো। এখানে এ বলতে √3 আর বি বলতে √2। এখান থেকে আমরা পাইলাম। তো এ কিউব প্লাস কি 3a স্কয়ার বি, এই সূত্রের 3, এরপর কি এ স্কয়ার, এই হলো আমার এ বলতে কি √3, এই হলো আমার এ আর এই হলো এ স্কয়ার। তারপর কি বি লিখবো, বি বলতে কাকে বোঝানো হয়েছে, √2 কে। এই 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এই 3, এই হলো আমার এ আর এই হলো বি, বি বলতে √2 বি স্কয়ার। এরপর কি লাগবে, প্লাস বি কিউব, লাস্টে কি প্লাস বি কিউব না, এই হলো আমার প্লাস আর এই হলো বি কিউব। ঠিক আছে, আমরা এই সূত্রের সাথে মিল রেখে আমরা সূত্র অঙ্কটা সাজালাম। এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন দেখো, আমরা আগেই বলছিলাম এই লাইনটা ফাঁকা রাখছি, এখন আমরা ফাঁকা লাইনটা পূরণ করব। দেখো √3 কিউবে কত হয়, আমরা জানি √3 কিউব বলতে √3 কয়বার, √3 কয়বার বলো তো, 3 বার। এই লিখলাম কয়বার, 2 বার, থাকলো কয়বার, 1 বার। এখন দেখো স্কয়ার লাগে রুট কি যায়, কাটা যায়, থাকলো কত 3√3, আমরা 3√3 লিখলাম। এই প্লাস দেব। এরপর দেখো স্কয়ারের সাথে রুট কি যায়, কাটা যায়, 3 3 কত 9, 9√2, 9√2। তারপর কি প্লাস প্লাস। এরপর দেখো স্কয়ারের সাথে রুট কি যায়, কাটা যায়, থাকলো কত 2। এই 2 এর সাথে গুণ কে, √3ও গুণ 3ও গুণ। আমরা 3 এর সাথে 2 গুণ করে 3 দুগুণে কত হয় 6, 6 এর সাথে কি থাকবে √3, তো 6√3। এরপর প্লাস, এই প্লাস √2 কিউব কিভাবে কি হবে, 2√2 হবে। কেমনে হবে বলো তো, √2 কয়বার, 3 বার, 3 বার না, এই লিখলাম কয়বার, 2 বার। স্কয়ার মানে 2 বার, আর থাকে কয়বার, আর 1 বার। এখন স্কয়ার লাগে রুট কি যায়, কাটা যায়, থাকলো কত 2√2, এই 2√2। ওকে ওকে, এখন তোমরা দেখো এখানে √3 কয়বার, 9 বার। এই √3 এখানে 3 বার হলো আর এই 6 বার হলো, 6√3, 3√3, 6 3 কত 9। এরপর দেখো √2 কয়বার, √2 আমার 11 বার। এখানে √2 কয়বার হলো, 9 বার। এখানে √2 কয়বার হলো, 2 বার। 9 আর 2 কত 11, 9 10 11। এখন এটা তো এলোমেলো ভাবে সাজানো হয়েছে, এটা কি আমরা আগে পারতাম? হ্যাঁ, আমি তো জানতাম যে আসলে এভাবে সাজাতে হয়, কিন্তু তোমার তো আমাকে প্রশ্ন করতে, স্যার কিভাবে বুঝলেন এটা এভাবে সাজাইতে হইবে? এই জন্য এই ট্রিক্সটা তোমরা খেয়াল করবা। আগে করবা তৃতীয় লাইন, এই লাইনটা করবা, পরে এই লাইনটা সাজাবা। অঙ্ক আমাদের শেষ। দেখো এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এটা কার সূত্র,
এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব, এ বলতে রুট ওভার 3, বি বলতে রুট ওভার 2। এখন দেখো যদি বাম পাশেও যে রাশি ডান পাশেও যদি সে রাশি থাকে, ওই পক্ষ থেকে ভাগ করে বাদ দেওয়া হয় আমরা জানি, কিন্তু এটা তো ভাগ করা যাবে না, এটা পাওয়ার, পাওয়ার 3 বাদ দিতে হলে অবশ্যই ঘনমূল করা লাগে। কি করা লাগে? ঘনমূল। এই ঘনমূল হলো রুট ওভার দিয়ে ভিতরে এই মূল 3 লিখতে হয়। এটা আমাদের লেখার প্রয়োজন নাই, আমরা যেহেতু এখানেও 3 আছে পাওয়ার, এখানেও পাওয়ার 3, ওই পক্ষ থেকে 3 বাদ। কিরকম বাদ দিতে হয়? ঘনমূল করে। তুমি চাইলে ব্র্যাকেটে লিখতে পারো ঘনমূল করে 3 বাদ দেওয়া হলো, তাই না? এ সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। দেখো প্রমাণ চাইছে কি, এ সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, আমাদের প্রমাণ করা হয়ে গেল। তোমাদের মেইন বইতে কিন্তু এই উল্টা অঙ্কটা নাই, অর্থাৎ এটা মেইন বইতে আছে কিরকম, যদি এ সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হয়, তাহলে প্রমাণ করা যায় এ কিউব প্লাস 1/a কিউব সমান 18 রুট ওভার 3। কিন্তু এটা পরীক্ষায় এরকম সোজা রকম আসে না, একটু ঘুরিয়ে আসে, উল্টা দিয়ে দেয়। ঠিক আছে? তো ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, কেমন লাগলো আমার ক্লাসটা আজকে তোমরা কমেন্টে জানাইও। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।